ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 19, আজকে অর্থাৎ 19 নম্বর দিন। আর আজকের ডেট হচ্ছে মঙ্গলবার। আজকের হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস আর লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা মোটামুটি ভালোই গরম ছিল, রাত্রের বেলা বেশ ভালোই ঠান্ডা। মা বলছিল যে মোটা জ্যাকেটটা পরে যেতে। তা আমি ভাবলাম যে বাইরে টেম্পারেচার অত ঠান্ডা হবে না, কিন্তু দেখলাম প্রচণ্ড ঠান্ডা রাত্রের দিকটা, বিশেষ করে বাইক চালাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। কাল থেকে কনফার্ম বেরোলে সন্ধ্যেবেলা মোটা জ্যাকেটটা পরতে হবে। যাই হোক, সবার আগে বলছি যে ব্লগ 18 অর্থাৎ 18 নম্বর যে ব্লগটা, সেই ব্লগটা কালকে রাত্রিবেলায় শ্যুট করেছিলাম, কিন্তু আজকে এডিটিং করতে করতে ফাইনালি করা হয়নি এখনও পর্যন্ত। তা আমি সেটার জন্য আগেই সরি বলে দিচ্ছি। কন্টিনিউটি একটা ব্যাঘাত ঘটছে। এর আগেও একদিন হয়েছিল, একদিনেরটা সেই দিন রাত্রিবেলা মানে সেই দিন আপলোড করতে পারিনি, তার পরের দিন হয়ে গেছিলো। তা আমি 18 নম্বর ব্লগটা আজকে রাত্রিবেলা ফাইনাল এডিট করে আপলোড করে দেবো, আর আজকের ভিডিওটা কালকে সকালে আপলোড হবে। যাই হোক, সকালবেলা আজকে উঠেছি মোটামুটি 8:30 করে। উঠেই নিচে নেমে গেছিলাম এবং তারপর মুখটা ধুয়ে পড়তে বসে গেছিলাম। তা মোটামুটি সকালবেলা থেকে ভালোই পড়া হয়েছে, 11:30 পর্যন্ত, 12টা পর্যন্ত। তা মাঝখানে ওই টিফিন করেছিলাম, মা লুচি টুচি করেছিল। তা আজকে কয়েকটা ব্যাপার নিয়ে একটু কী বলবো, ঝামেলাই বলতে পারো। সেটা হচ্ছে দুর্গাপুরে বলেইছিলাম আগের ব্লগে যে দুর্গাপুরে আমার আরআরবি জেইর সিটিং অ্যারেঞ্জমেন্টটা দুর্গাপুরে হয়েছে, এখনও অ্যাডমিট কার্ডটা আসেনি। তা দুর্গাপুরে যাওয়া নিয়ে একটু প্রবলেম হচ্ছে, কেন অ্যাকচুয়ালি 3টের মধ্যে আমাকে ঢুকতে হবে ওখানে। রিপোর্টিং টাইম 3টে আছে আর গেট ক্লোজার টাইম হচ্ছে 4টে। তো অ্যাকচুয়ালি দুটো ট্রেন আমি দুর্গাপুরে পাচ্ছি যাতে যাওয়া যায়। একটা ট্রেন আমাকে 3টে 15-এ নামাচ্ছে, ওটা তো যাওয়া যাচ্ছে না। আর একটা ট্রেন যেটা আছে সেটা সিটিং পাচ্ছি না আমি, মানে হাওড়া থেকে ডাইরেক্ট এক্সপ্রেস, মানে রিজার্ভেশন পাচ্ছি না। তো সেই কারণে বাড়িতে একটু কথা বলছিলাম যে থ্রু বাইকে যাব। বাইকটা করার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যেহেতু আমার এই ট্রান্সপোর্টেশনের প্রবলেম হচ্ছে, তা বাইক করে দিলে খুব ভালো হয়, কোনো ঝামেলা হয় না আর কি। এখান থেকে দুর্গাপুর হচ্ছে 200 কিলোমিটারের মতো, হাওড়া ডানকুনি হয়ে গেলে। আর আরামবাগ দিয়ে গেলে মোটামুটি 180 কিলোমিটারের মতো, মানে 20 কিলোমিটারের একটা ফ্র্যাকশন হবে। তা বাইক নিয়ে যাওয়ার কথা বলছিলাম। এবার আমার ক্ষেত্রে কয়েকটা সুবিধে হতো আর কি। এক হচ্ছে কোনো ঝামেলা ছিল না, ডাইরেক্ট এখান থেকে যাবো, একদম পৌঁছে যাবো ওখানে। আমার 5 ঘন্টা লাগবে, সকাল 7টায় বেরোলে 12টার মধ্যে পৌঁছে যাবো। আমি 1 ঘন্টা যদি এক্সেস ধরে নিয়ে 1টার মধ্যে পৌঁছাবো, তারপর 3টে, মানে 2 ঘন্টা হাতে টাইম পাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে, যদি যেতে 200 কিলোমিটার এবং আসতে 200 কিলোমিটার, 400 কিলোমিটার। তা আমি চাইছিলাম যে টোটাল 400 কিলোমিটারটা একদিনে কভার করে নিতে, যাতে মানে আমার যেটা ড্রিম ছিল যে দার্জিলিংয়ে যাব, যদি যাই অবশ্যই ভিডিও আমি দেবো। সেটা এইখানে নয়, অন্য একটা ইউটিউব চ্যানেল আছে, তার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। তা ওই দার্জিলিংয়ে যাওয়ার একটা যে ড্রিম আছে, তার যে মাইলস্টোন, মানে এখান থেকে দার্জিলিং নিয়ার অ্যাবাউট 700 কিলোমিটার। এবার সেক্ষেত্রে ব্রেক করে গেলে 500 কিলোমিটার এবং 200 কিলোমিটার যদি ব্রেক করা যায়, সেক্ষেত্রে একদিনে আমাকে কনস্ট্যান্ট 500 কিলোমিটার চালাতে হবে। দ্যাট ইজ একটা বড় চ্যালেঞ্জ। আমি হাইয়েস্ট একদিনে 300 কিলোমিটার মতো কভার করেছি, কিন্তু 500 কিলোমিটার কভার হয়নি। তা আমি চাইছিলাম যে ওইটা যদি হয়ে যায়, আমার একটা মাইলস্টোন কমপ্লিট হয়ে যাবে, মানে একটা কনফিডেন্স পাওয়া যাবে যে হ্যাঁ, ইম্পসিবল নয়। হ্যাঁ, বুঝতে পারছি সেটা পরীক্ষার যে একটা মেন্টাল মানে মানসিক স্টেবিলিটি একটু বিঘ্নিত হবে, তো মানে ব্যাপারটা অন্যদিকে চলেছে। কিন্তু মানে একসঙ্গে দুটো জিনিস হয়ে গেলে আমার সুবিধেই হতো, যে পরীক্ষাও হলো আর যাতায়াতের প্রবলেম ছিল সেটাও সলিউশন হয়ে গেল, প্লাস আমার একটা মাইলস্টোন ছিল কমপ্লিট হয়ে গেল। কিন্তু সেটা নিয়ে একটু চিন্তায় আছি কিসে করা যায়, কেন বাড়ি থেকে ওটা নিয়ে একটু ঝামেলাই হচ্ছে। বাবা মা বলতে চাইছে যে পরীক্ষা যেহেতু একটা মেন্টাল স্ট্রেস পড়ে, সেহেতু বাইকে না গিয়ে ট্রেনে করে দে। তা আমি ওটা নিয়ে একটু জেদাজেদি করছিলাম যে না, বাইকেই যাব। তা আমি এখনও পর্যন্ত প্রপারলি ডিসিশন নিইনি যে কিসে যাব। আমার একটা বন্ধু, মানে ডিপ্লোমা যেখান থেকে করেছিলাম ওই কলেজেরই একটা বন্ধু, ওর মেছেদায় বাড়ি, বাগনানের 2-3টে স্টেশন পড়ে। তা ওখানেই ওর বাড়ি, ও ওখানে থাকে দুর্গাপুরে। তো ওর ওখানে একটা আস্তানাও পাওয়া যাবে। এবার ও যেটা বলেছিল যে একদিন এখান থেকে গিয়ে ওখানে পরীক্ষা দিয়ে ওই দিনটা ওখানে স্টে করে যাওয়া। এবার আমি যদি অ্যাকচুয়ালি ট্রেনেই যাই, মেবি হয়তো আমাকে ওখানে থাকতেই হবে। আর যদি গাড়িতে যাই, তাহলেও বাড়ি থেকে বলছে যে ওখানে একদিন স্টে করে যায়, রাত্রিবেলা আর আসিস না, মানে কন্টিনিউ ট্রাভেল করতে বারণ করছে। কেন 5-6-10 ঘন্টা ট্রাভেল হয়ে যাওয়া, দ্যাট ইজ মানে বেশ একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তা আমি সেটা এখনও প্রপারলি ডিসিশান নিইনি।
পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো, মেবি কালকের ভিডিও বা তার পরের ভিডিও হতে পারে, কেন চিন্তা ভাবনা করতে হবে, 18 তারিখে পরীক্ষা আছে। তা আমি এখনও প্রপারলি ওটা নিয়ে ডিসিশান নিতে পারছি না যে কি করা যায়। যাই হোক, যেটাই হবে তার আপডেট পেয়ে যাবে তোমরা। আর আর একটা ব্যাপার হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু রেলের পরীক্ষা, তা ম্যাথামেটিক্সটা অনেকটা বাকি আছে, ত্রিকোণমিতি আর অ্যালজাবরার পার্টটা একটু বাকি আছে। সিলেবাস কমপ্লিট না হলে তো পরীক্ষা দিতে যাওয়াটা বোকা হয়ে যাবে, কেননা বোকামি হয়ে যাবে। তার কারণে ওখানে অনেক প্রশ্ন ওখান থেকেই আসে। তা আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে কভার করার চেষ্টা করছি। টার্গেট নিয়েছিলাম যে বেরোনোটা প্রায় বন্ধ করে দেবো, দিয়ে যতটা টাইম সেভ করা যায় সেই টাইমটা ওইখানে ঢুকিয়ে যতটা তাড়াতাড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওই ব্যাপারগুলোকে রিকভার করে দেবো। কিন্তু আজকেও মোটামুটি কিছুটা করেছি, কিন্তু এতটাই ডিস্টার্বিং, মানে বোরিং টাইপের, যে বেরোতে বাধ্য হলাম আর কি। স্ট্রেস না পড়লে আমি বেরোতে চাই না। এবার কন্টিনিউ সকাল থেকে অঙ্ক করছি, সন্ধ্যেবেলাটাও অঙ্ক করেছিলাম। দেখছি রাত্রিবেলা যদি অ্যালজাবরাটা কিছুটা টানা যায়। কালকে রাত্রিবেলা মোটামুটি 12টা থেকে, যেহেতু কালকে রাত্রিবেলা সেভাবে পড়িনি, কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে 11টা থেকে প্রায় 1টা অবধি পড়েছি আমি। করার পরে শুয়ে পড়েছিলাম। আজকেও চেষ্টা করবো যে মোটামুটি রাত্রিবেলা 11টা থেকে যদি 1টা অবধি পড়া যায়। অ্যালজাবরাটাকে অনেকটা টানতে হবে। যাই হোক, সকালবেলা তো বলে দিয়েছি, লাঞ্চ ব্রেকফাস্ট করেছি, লুচি ছিল, আর লাঞ্চ করেছি, তরকারি ছিল। আর বিকালে পড়তে পড়তে উঠেছিলাম, তখন নিজেই চা করলাম আর পাঁপড় ভাজা করেছিলাম। ওটা এই সন্ধ্যে টিফিনের মতো বলতে পারো, বাইরে সেভাবে টিফিন করিনি। আর রাত্রিবেলা আমি জানি না কি তরকারি করেছে। আর আজকে বলতে, আজকে রাজেশ বা রাকেশ দা দুজনেই ছিল না, মানে যেখানে আমি অ্যাকচুয়ালি বসি আর কি সন্ধ্যাবেলা আড্ডাতে। সেই কারণে আজকে বাগানেই ছিলাম। একটা দাদার সঙ্গে অনেক কথা হচ্ছিলো, ওর ওই নাটক করে আর কি, মানে থিয়েটার করছে, তো ওর সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিলো, ওই জন্য একটু দেরি হয়ে গেল। নাহলে 9টা 45-এর মধ্যে আসার কথা, তোর সঙ্গে কথা বলতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, প্যাশনেট মানুষ, অনেক কিছু শেখা যায় ওর কাছ থেকে, মানে ভেতরে যে প্রচণ্ড ইচ্ছা আর কি, মানে আমরা যেটা একটা ডিপ্রেশনে থাকি, ওই দাদার কাছ থেকে খুব এনার্জি পাবো। সেরকম আর কিছু বলার মতো নেই। ভিডিওটা ক্লোজ করে দেবো, দিয়ে খেতে চলে যাব। অনেক রাত্রি হয়ে গেছে, আর বেশি সময় নষ্ট করলে আমি ওদিকে পড়ার টাইমটাও কমে যাবে। মোটামুটি যা আজকে গোটা দিনে ঘটেছে আমি পুরোটাই ভিডিওর মধ্যে শর্টে যতটা তাড়াতাড়ি বলা যায় বলে দিয়েছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কালকে। ধন্যবাদ।